আসসালামু আলাইকুম ভাইয়েরা ভাবিরা, আপনারা ভালো আছেন নি? আর শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ, তবে মনের দিকে তুন ভালো নাই। এটার কারণ হইলো গতকালকে পুরা দিন ধরে একখান ভিডিও চোখের সামনে বারবার আইয়ের। আমগো নোয়াখালীর এক কুমান প্রবাসীর পরিবারের 7 জন মানুষ একলগে মরে যায়। এগে ফুটফুটে বাচ্চা ছিল গায়ের ভিতরে, বাচ্চাও মরে গেছে। আপনারা এতক্ষণে হয়তো ভিডিও চাইও আলাইছেন। তবে আই ভিডিও দেয়া ফেললাম আমনে করে আইনো আই আইসি আমনে গুলো কিছু কথা কই ফেললে আর ভিতরে মানে এতটা কষ্ট লাগে যে মনে হচ্ছে কথা এখান না কইলে হইতো না। ইয়েলাই আই আইসি কথা কই ফেললে আর কথা একখান উল্টা পাল্টা হইতো আরে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও হুড়োহুড়ি দেখবেন। আপনার কাছে একখান অনুরোধ রয়েছে। তো আই কথা কমু মূলত আঙ্গু বাংলাদেশের ড্রাইভিং যে সিস্টেম হিয়ান লই, মানে আঙ্গু বাংলাদেশে ড্রাইভার বলে আপনারা খেয়াল করলে দেখবেন রাস্তার গিয়ে দিক ঠেরিয়া গায়ে কথা গান চালাই এরা হাতে ড্রাইভিং শিখে, এরপরে যায় ট্রেনিং সেন্টারে। হিয়ানে যাইলে হাতে খালি কোনো রকম সাক্কা সাইডে ঘুরে এরে এই টেয়া দি হাতে গিয়ে এরা লাইসেন্স লই এলাই, লাইসেন্স লই আল্লাহর নামলে হাতে একবারে মহা বড় ড্রাইভার হাতে ওই রাস্তাত নামে। তো রাস্তাত নামি কি আরে অ্যাক্সিডেন্ট করে মানুষ সকলের মারি এলায়। এখন আপনি কইবেন যে মরার মালিক তো আল্লাহ, আল্লাহ চাইলে মারবো, আল্লাহ চাইলে জিন্দা রাখবো। ভাই আপনার কথাও ঠিক আছে, আমরা উযোগ্য বাঙালি, আমরা মন্তব্য দুইভাবে করি, একখান ভালো একখান খারাপ। মানে আর কত হয়েছে চিন্তা করেন, পৃথিবীতে অনেকগুলা কান্ট্রি আছে, সব কান্ট্রিতেই কিন্তু গাড়ি ঘোড়া আছে, কিন্তু বাঙালির মতো এত অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে হিকে দেশ খুব কম আছে। এখন আঙ্গ দেশে কিনলে অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে যায়, এটার কারণ হয়েছে আঙ্গ দেশের ওই কইলাম না ঠেরিয়া গাড়ি চালে হাতে ড্রাইভিং লাইসেন্স লয়, চাক্কা সারিকে ঘুরে এর হাতে ড্রাইভিং লাইসেন্স হাই যায়, কারণ এটা হচ্ছে অনিয়মের কারণে। আমগো দেশে এসব অনিয়ম অল টাইম চলে, টেয়া ছাড়া কিচ্ছু হয় না। টেয়া দিলে উমা জাতের ক্যান্সার আছে হেতো দেই ডাক্তারিতে টিকি যায়। আমগো দেশে রয়েছে এই অবস্থা। দেশের সিস্টেমের এই অবস্থা, এই অবস্থার ভিতরে আপনারা কি এরেন কোনো একখান ঘটনা হইলে আপনারা আল্লাহরে দোষ দিয়ে এলান, কই এলান আল্লাহ চাইছে ইয়েলে মরছে, আর আল্লাহ চাইছে, আল্লাহ চাইলে মারবো, আল্লাহ চাইলে বাঁচাইবো, হিয়ান ঠিক আছে। কিন্তু সব রকমের মৃত্যু আল্লাহর কারণে হয় না, বা আল্লাহ সব ধরনের মৃত্যু উনি চায় না, সব ধরনের মৃত্যুতে উনি খুশি হয় না। কি হয়েছে বুঝছেন নি? তো আই হয়তো বড় কোনো বাই বড় মাফের ওলামানো বা ইয়ে নয়, আই কইয়ের আর মনে জিয়ে না ইয়েন আর ভুল হইতো আর কত হয়েছে কদ্দুর। আমনে ধরেন যেগুনে মনে করে যে সব কিছুরে আল্লাহ আল্লাহ চাইছে, আল্লাহ চাইছে, হিগুনের উদ্দেশ্যে আমি দুইজন কথা কইতাম চাই। প্রথম কত হয়েছে, ধরেন মদ খাইলে আপনি লিভার জ্বলি যাইব গই, আল্লাহ মদ আপনার ব্যান্ড করে দিছে, আপনি মদ খাইতে নাইতেন না, তাইলে আপনি মদ খাইলেন হুড়ো বছর, মদ খাই আপনার লিভার জ্বালাইছেন, লিভার জ্বালাইবার হরে আপনি মরি গেছেন, তাইলে ইয়েন আপনি কেন আল্লাহরে দোষ দিবেন? ওমা ইয়েনের ভিতরেও কিছু মানুষ আছে কইব আল্লাহ চাইছে হয়তো ইয়ে এনে মরি যাইব, ইয়েলে মরি গেছে। সিগারেট খাইতো না করছে, তো সিগারেট খাইলেন ফুসফুস জ্বালা লাইলেন, কদিন হরে মরি গেলেন, ইয়েনও আপনারা আল্লাহ চাইছে। আপনি পদ্মা সেতুর উঁচে যা আসছে আর আপনার শতানে খোঁড়াইছে, আর পদ্মা সেতুর উঁচে উঠছেন, উড়িয়ে আপনি জাপ দিছেন, জাপ দিয়ে হয়ে মরে গেছেন। উমা আপনার আত্মা বাইরে কই কি কর, উমা আল্লাহ চাইলে তো আরো বাঁচাইতো, তো আর তো কোনো দোষ নাই এনে, আমি চাইলাম আল্লাহ আরো বাঁচাইনি। আরে বেটা তোরে তো আল্লাহ আগে একটা লিমিট দিয়ে রাখছে যে তুই কদ্দুর উঁচে তুন জাপ দিলে বাঁচবি, কদ্দুর উঁচে তুন জাপ দিলে মরবি, এখানে আগে নির্দেশনা দিয়ে রাখছে না? তুই নির্দেশনা হ্যাঁ তুই পালন নগরী কি কস, যে কোনো একখান দুর্ঘটনা হইলে আল্লাহ চাইছে, নইলে গিয়ে রান্না হইতো নি, আল্লাহ করছে নইলে গিয়ে রান্না হইতো নি, বা এগাইন আর কদিন করবি, এগাইন আর করিচ্ছা কি কইছে বুঝছস নি? একে তো আমরা বাঙালি, আমরা খুব খারাপ মাল পুরো দুনিয়ার ভিতরে, তাইলে তোরা অনো খারাপে রয়ে গেলি, তবু সিস্টেমে অনো ফল্টে না বেটা, তোরা আগে সিস্টেম ফল্টা কি কইছে বুঝছস নি? তোরা এই গুড়
ঘুষ দি ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, তোরা প্রপার ট্রেনিং দিয়ে এরপরে লাইসেন্স দে কিসে। আর ড্রাইভার ভাই যারা আছে হেতারা কিলে প্রপার ট্রেনিং লইতে হারে না। অনেকে মাগো দেশের ভিতরে কয়েক কোটি গাঁই আছে ব্যাক ড্রাইভার কি অ্যাক্সিডেন্ট করেননি। আরে ভাই যেসব ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেন না হেতে প্রপার ট্রেনিং হয় না, কিন্তু হেতে গাড়ি চালানোর মর্মটা কিন্তু হেতে ভালো করে জানে। হেতে রাতে কতগুণ জীবন মৃত্যুর হেতে রাতে, তাইলে যেতে ইয়েন বুঝছে হেতে কিন্তু ড্রাইভিং সঠিকভাবে করে, হেতে আবার মানুষের উপকারে সব সময় কিন্তু হেতে লাগে। তাইলে আজ যে কথা ইয়েন কইতে মনে হন যে আর গলা পর্যন্ত কাঁফের। চিন্তা করেন এই সড়ক দুর্ঘটনা আঙ্গু দেশে যত মানুষ মারা যায় ভাই, যে বিশ্রী অবস্থা, মরার তো কোনো কুল কিনারা না, এর এমনে মরে হেমনে মরে কোবাই মারি এলাই গুলি গুলি দিয়ে কি অবস্থা। এর ভিতরে এই সড়ক দুর্ঘটনা কদিন হরে একখানে ভাই, এগুলো সহ্য করার মতো কি হয়েছে বুঝছেন। উল্টা পাল্টা গাইড ড্রাইভার হেতে ওই কইলাম না গিয়ার এক একটু সাইরে হালাই দে, হেতে 5 দিন অনো ড্রাইভিং শিখেন, 5 দিন হেতে ঠেট্টের গে গাইয়েন চালাইছে রাস্তার সাইডে দি। উমা গো ইয়ের হরে হেতে কি গিয়ার এক একটু ডাইরেক্ট হাসে, হেতের কি টান, আমার টান মারি যাই গাছের লোকে মারি ভাই, একে হইলে হইতো না। ড্রাইভার এটা একটা অনেক রেসপেক্টফুল একটা জব, ড্রাইভারই এত সহজ বিষয় না, কারণ একজন ড্রাইভারের হাতে অনেক কিছু থাকে, অনেকগুলো মানুষের জীবন মৃত্যু এই ড্রাইভারের হাতে থাকে। তো ভিডিও ইয়ান শেষ, ভিডিও আনে তন যারা চাইছেন হেতার করে ধন্যবাদ। ভুলটুজি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে একখান কথা, এইভাবে কারো মৃত্যু না হোক এইটাই কাম্য। এই কারণে যদি আমাদের দেশের ড্রাইভারদের সঠিক শিক্ষার দরকার, ওই শিক্ষা ব্যবস্থাটা যদি করা যায়, অথবা যারা ড্রাইভার আছে তারা যদি নিজেও কিছু শিখেন, তাইলে মনে হয় দেশের তো অনেক অ্যাক্সিডেন্ট করে মানুষ মরার হারটা কমে যায়, এটা আর মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ফ্যাক্ট ফ্যানজি, more fact, more fun.